আসসালামু আলাইকুম, সবাইকে ঈদ মোবারক। ঐতিহ্যবাহী ঐতিহ্যবাহী রায়গঞ্জ রিপোর্টার ইউনিটি সম্মানিত সভাপতি মোহাম্মদ আব্দুল রাজ্জাক রানা এবং সাধারণ সম্পাদক রুহুল আমিন বকুল ও সাংগঠনিক সম্পাদক আহ, আব্দুল রাজ্জাক রাজা। আমি এখন তাদের সাথে কথা বলবো। আসসালামু আলাইকুম। ধন্যবাদ চ্যানেল 6 পরিবারকে ধন্যবাদ জানাই। আজকে ঐতিহ্যবাহী রায়গঞ্জ উপজেলা রিপোর্টার্স ইউনিটির একটা সুনামধন্য প্রতিষ্ঠানে বসে আজকে তোমাদের সাথে কথা বলতে পারছি। এই জন্য তো শুরুতেই আমি সারা দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানাচ্ছি। ঈদ মোবারক। তো আজকে আমি বলতে চাই, এই ঈদ মুসলিম উম্মার জন্য একটা বড় ধর্মের বিষয়। তো এই ঈদের আনন্দ আমরা যেন সবাই ভাগাভাগি করে সমঝোতভাবে পালন করতে পারি। আমরা যারা কোরবানি দিব, আমাদের সমাজে কি বাড়ির আশেপাশে যে সমস্ত ব্যক্তি আছেন যারা কোরবানি দিতে পারেন নাই, কি কোরবানি দিচ্ছে না, আমরা যেন তাদের খোঁজ খবর নেই, আমাদের আত্মীয় স্বজনের খোঁজ খবর নেই। সবাই যেন সমবেতভাবে এই ঈদের আনন্দটা ভাগ করে নিতে পারি। এই ঈদুল আজহার ত্যাগের মহিমা, মানবতা, সহমর্মিতা, ভালোবাসা ছড়িয়ে পড়ুক সবার মাঝে, এই আশা প্রত্যাশা রেখে আমি বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। ঈদ মোবারক, ঈদ মোবারক। ধন্যবাদ। আমি এখন কথা বলবো রায়গঞ্জ রিপোর্টার্স ইউনিটির সম্মানিত সাধারণ সম্পাদক রুহুল আমিন বকুলের সঙ্গে। ধন্যবাদ চ্যানেল 6 পরিবারকে, ধন্যবাদ চ্যানেল 6 এর পৃষ্ঠপোষকতা যারা আছেন। আমি আরো ধন্যবাদ জানাই চ্যানেল 6 এর এডিটর সুরঞ্জিত সেনকে, আমি ধন্যবাদ জানাই। সেই সাথে আমাদের চ্যানেল 6 এর রিপোর্টার সাংবাদিক মাসুদকে। আমি শুরুতেই ঐতিহ্যবাহী রায়গঞ্জ রিপোর্টার্স ইউনিটির পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা এবং ঈদ মোবারক। সেই সাথে আমি রায়গঞ্জ রিপোর্টার্স ইউনিটির সকল সদস্যকে আমার পক্ষ থেকে জানাই ঈদের শুভেচ্ছা, ঈদ মোবারক। আমি যেটি বলতে চাচ্ছিলাম, মুসলমানের সবচেয়ে বড় দুটি উৎসব, আমি সেই একজন মুসলিম সম্প্রদায়ের একজন মানুষ। পেশাগতভাবে আমি সংবাদপত্র কাজ করছি, দীর্ঘ 27 বছর হলো প্রায়। আমি আমার দৈনিক করতোয়া পরিবারকেও ঈদ মোবারক জানাচ্ছি। পাশাপাশি আমি রায়গঞ্জ উপজেলার করতোয়ার প্রতিনিধি এবং সাপ্তাহিক ফুলজোর পত্রিকার সম্পাদক হিসেবে এই রায়গঞ্জ উপজেলার মানুষকে এই সংবাদপত্রের মাধ্যম দিয়ে, কিছু সংবাদ পত্রিকার মাধ্যমে আপনাদেরকে জানাই। ভুল ত্রুটি হলে সেটি আপনারা মার্জনীয়। আগামী দিনে নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয়ে আজকে একদিন পরেই আগামীকালকে পবিত্র ঈদুল আজহা, কোরবানি ঈদ পালিত হবে। সেই ঈদে ইতিমধ্যে যারা পশু ক্রয় করে ইতিমধ্যে কোরবানির প্রস্তুতি নিয়েছেন, আর যারা প্রস্তুতি নিতে পারেন নাই তারা আগামীতে প্রস্তুতি নেবেন। সবার কাছে আমার একটি অনুরোধ থাকবে যে আমরা এই ঈদের আনন্দ সকলেই ভাগাভাগি করে নেব। এবং বিশেষ করে আমি লক্ষ্য করব বা আমি আপনাদের কাছে দাবি জানাবো যে আমরা আমাদের প্রতিবেশী এবং সমাজের প্রত্যেকটা মানুষ যেন এই কোরবানির গোশত তারা পায়
এবং তারা নিজেরাও রান্না করে খেতে পারে। বিশেষ করে এই আনন্দটা যেন প্রতিটি ঘরে ঘরে এই উৎসব পালিত হয়। আর পবিত্র ঈদুল আজহা সম্পর্কে আমি যেটা বলতে চাচ্ছি যে সকল ত্যাগ এবং পরিপূর্ণতা ও শুদ্ধতা আপনাদের মাঝে বিলিয়ে দিয়ে সকলকে আবারও রায়গঞ্জ রিপোর্টার্স ইউনিটির পক্ষ থেকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে সকলকে জানাই ঈদ মোবারক, ঈদ মোবারক। ধন্যবাদ চ্যানেল 6 পরিবারকে। ধন্যবাদ আপনাকে। আমি এখন কথা বলবো ঐতিহ্যবাহী রায়গঞ্জ রিপোর্টার্স ইউনিটির সম্মানিত সুযোগ্য সভাপতি আব্দুল রাজ্জাক রানাকে। বিসমিল্লাহির রহমানির রহিম। ঈদ মোবারক। ঈদুল আজহা উপলক্ষে চ্যানেল 6 পরিবারকে এবং এডিটর সরঞ্জিত সহ আজকে এই যিনি আজকে আমাদের সাথে কথা বলছেন শ্রেষ্ঠপদ মাসুদকে ধন্যবাদ জানাই। ধন্যবাদ জানাই প্রিয় দেশবাসী, সকল মুসলমান এবং অন্যান্য ধর্মের মানুষকে। ধন্যবাদ জানাই রায়গঞ্জ উপজেলা রায়গঞ্জ রিপোর্টার্স ইউনিটির সকল সাংবাদিক এবং অন্যান্য প্রতিষ্ঠানের সকল সাংবাদিক মহোদয়কে, সকল সদস্যকে। ঈদুল আজহা উপলক্ষে শুভেচ্ছা ও অভিনন্দন। আমি সর্বপ্রথম সাংবাদিক ভাইদের বলতে চাই যে সাহস এবং নৈতিকতা বিশ্বাস নিয়ে আপনারা আগামী দিনে এই বাংলাদেশের সাধারণ মানুষের ভালো কাজ এবং আগামী দিনে দেশ উন্নয়নের জন্য সকল মানুষের পাশে আপনারা আপনাদের কাজ এবং সময়কে আত্মনিয়োগ করবেন। পাশাপাশি সকলেই পরিবার, সমাজ, দেশ গড়ার প্রত্যয় নিয়ে এবং বাংলাদেশে যুব সমাজ এখন মাদকাসক্তি আক্রান্ত হচ্ছে। এই মাদককে উচ্ছেদ করার লক্ষ্যে আমি সারা বাংলাদেশের সকল সাংবাদিক ভাইদেরকে আমি অনুরোধ করব, আপনাদের লেখনীর মাধ্যমে, আপনার মেধা এবং শক্তির মাধ্যমে আপনারা এই মাদক উচ্ছেদ করুন। পাশাপাশি সারা বাংলাদেশে এই শিশু ধর্ষণ এবং অনৈতিক কর্মকাণ্ডের যে ঘটনাগুলো ঘটছে, এগুলো সরকারকে আপনারা সহযোগিতা করুন, প্রশাসনকে সহযোগিতা করুন, দেশ ও জাতি যেন উপকৃত হয়। পাশাপাশি আমি বলতে চাই যে ঈদুল আজহা উপলক্ষে এই পশু কোরবানির মধ্য দিয়ে প্রত্যেক মানুষের মধ্যে পশুত্বকে নির্মূল করে আগামী দিনের জন্য একটি সুন্দর সকাল, সুন্দর ভোরের অপেক্ষায় আমরা থাকব। সবাইকে এবং রায়গঞ্জ উপজেলাবাসীর সকলকে আমি ঈদ মোবারক জানাচ্ছি। ধন্যবাদ সবাইকে। ঈদ মোবারক, ঈদ মোবারক। সবাইকে আবারও ধন্যবাদ। ঈদ মোবারক।